সারা তুই এটা কি করতেছস? সোহে দাওস না, কলা খাইতাছি। তুই জোড়া কলা খাইতেছস কে? তুই জানোস না জোড়া কলা খাইতে হয় না, জোড়া কলা খাইলে জোড়া বাচ্চা হয়। তো এনে খারাপ কি? জোড়া কলা খাইলে যদি জোড়া বাচ্চা হয় তাহলে এখন তো আমি আরো বেশি করে জোড়া কলা খামু, যাতে একবারে আমার দুইটা বাচ্চা হয়ে যায়, তাইলে আমার বউর কষ্ট করে বারবার পোলাপান পদা করা লাগবো না। সি 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 কি কয় না কয় বেশরম পোলাপান। সি 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 আন্তাজে সিসি করলি কে? এনে সিসি করার কি আছে? সিসি করার মতন কাম করছস দেখে তো সিসি করতাছি। খাচ্চর তুই চুলে বিটা স্যাপ দিছস কে? চুল আঁচড়ানোর পরে যেই চুল পড়ে সেই চুল থুতু দিয়া বাইরে ফেলতে হয়, নয়তো ভূতে ধরে। ভূত তো মানুষরে ধরে, তুই নিজে তো এটা সাচ্চন্নি, তোরে আবার কি এর ভূতে ধরবো? দুধ তুরি মাথাটা যে ব্যথা করতেছে। হ, আরো বালিশের উপরে মাথা তো ব্যথা করবই। বালিশের উপর বসার সাথে মাথা ব্যথা হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে দেহেই তো কইছি, বালিশের উপরে বইলে মাথা ব্যথা করে। তুই না ওইদিন কইলি বালিশের উপর বইলে পাছুতে ফোড়া হয়, আজকে আবার কস বালিশের উপর বইলে মাথা ব্যথা করে। এক মুহে কয় কথা কস তুই? দুইটাই হয়। এই তোর না আজকে পরীক্ষা, তুই ডিম নিতেছস কে? রাখ ডিম রাখ। পরীক্ষা তো কি হইছে? ডিম দিয়ে ভাত খাই আমি পরীক্ষা দিতে যাবো? ডিম খায়া কখনো পরীক্ষা দিতে যাইতে হয় না, ডিম খায়া পরীক্ষা দিলে পরীক্ষা তো ডিমই পায়। আর তুই তো এমনিতে 11 ডিসমার্কা ছাত্র, এর লিগাই কইছি ডিম খায়া পরীক্ষা দিতে যাইস না। জানোস আঙ্গো পাশের বাসার কোটকটি আছে না, ওর জামাই ওরে সহ্যই করতে পারে না। তো আমার কি? আমি কি কইছি তোর কিছু? তোরে আমি আশেপাশের পাড়া প্রতিবেশীকে খবর দিতাছি। শোন, এই কটকটি পান খায়া আয়না দেখতো। তো কি হইছে? যেই মাইয়া পান খায়া আয়না দেখে, হেই মাইয়ার জামাই ওরে দুই চোখের কোনাটাও দেখতে পারে না। তুই এনতে যা কইলাম না তো তোর আমি একটা উষ্টা মাইরা কটকটি কাছে পাড়া দিমু এখন। দেখ দেখ আমার পায়ে তিল আছে। পায়ে তিল থাকলেও নিশ্চয় কোনো কিছু হয়। যার পায়ে তিল থাকে সে বিদেশ ভ্রমণ করে, তার মানে আমি বিদেশ ভ্রমণ করবো। ও, আমার তো পাছুতে তিল আছে, তাহলে আমার কি হইব? তা তো আমি জানি না। আচ্ছা আমি যাই না, তোরে কো মনে। উফ আল্লাহ, এই পাগলের হাত থেকে বাঁচাও তো। কি রে তুই এমন করতেছস কে? আমার অনেক ভয় করতেছে। কে? আজকে একটা কালা বিলাই আমার রাস্তা কাটছে, আর কালা বিলাই রাস্তা কাটা মানে বিপদ আয়। বিপদ কোনো দিন বইলা কয়ে আয় না, এইসব কুসংস্কার নিজের মনেতে ঝাইরা ফালাই দে, তাইলে দেখবি আর ভয় করবো না। হাই হাই, এটা তুই কি করলি? হাঁটতে চিরুনি পড়লে মেহমান আয়, এখন যদি বাসায় মেহমান আয় তাহলে সব কাম কাজ আমার করতে হইব। ও আরে আরে কি করতেছস এইডি? তুই কইলি না হাতেতে চিরুনি পড়ে গেলে বাসায় মেহমান আসে, এই কারণে আর কয়েকবার ইচ্ছা করে হাতেতে চিরুনি ফালাইলাম, যাতে বাসায় বেশি মেহমান আসে আর তোর বেশি কাজ করা লাগে। তুই কি আমার ভাই নাকি শত্রু? শত্রু। এই সারা দেখ আমার নহে ফুল পড়ছে। তো নহে ফুল পড়লে নতুন ড্রেস আয়। ইয়ে, আমার নতুন ড্রেস আইব। হ্যাঁ, ভূতে তোর স্বপ্নে আয়া তোর নতুন ড্রেস দিয়ে যাইব। জানো আজকে কি হইছে? কি হইছে? আজকে স্কুলে যাওয়ার সময় আমার 5 টাকা হারায় গেছে। এরপর স্কুলে যাওয়ার পর আমি হোমওয়ার্ক করে নেই দেখা স্যারের কাছে ইচ্ছা মতো বেদানি খাইছি। এরপর বাসায় আসার সময় আচার খায় আমি ট্রেনে পড়ে গেছি। আমি আগেই বুঝছিলাম আজকে আমার সারা দিন খারাপ যাইবো। কেমনে? আমি বাইরে যাওয়ার সময় টিকটিকি ডাকছিল, আর টিকটিকি ডাকলে সারা দিন খারাপ যায়। এই এখন বাইরইস না, 5 মিনিট পরে বাইরো। গর্তে বাইরানোর সময় উষ্টা খাইলে লগে লগে বাইরেতে হয় না, তাইলে বিপদ হয়। আচ্ছা। আজকে হলুদ পাখি ডাকছে রে। হলুদ পাখি ডাকলে মেহমান আয়, তার মানে খুব শীঘ্রই বাসায় মেহমান আইবো। এই তুই যা তো এনতে। এই জানালা লাগে মাছ বাস্তাছস কে? পুরা বাড়ি গ্যাস হয়ে গেছে, জানালা খোল। না না, জানলা খোলা যাবো না। মাছ বাঁধার সময় জানলা খোলা রাখলে ভূত আয়। যে বাসায় তোর মতন একটা পেট নিতে হয় ওই বাসায় জীবনে ভূতাতে না, তুই জানালা খোল কথা কম কয়া। এই তুই আমার একটা ইন্দুর মামার গর্ত খুঁজে দে। ইন্দুর মামার গর্ত দিয়ে কি করবি? আমার দাঁত পড়ছে, এখন এই দাঁত নিয়া ইন্দুর মামার গর্তে গিয়ে দিয়েই তো হইব। তাইলে ইন্দুর মামা আমার পচা দাঁত নিয়া তার সুন্দর দাঁত আমারে উপহার দিব। তোর ইন্দুর মামার গর্ত তুই গিয়ে খুঁজলো।
আজকে আমার ডান চোখ লাফাইতাছে, আর ডান চোখ লাফানো মানে ভালো কিছু সংকেত, তার মানে আজকে আমার লগে ভালো কিছু হইব। আর আমার তো সকালতে বাম চোখ লাফাইতাছে। আয় হায় কি কস, বাম চোখ লাফানো মানে তো বিপদের সংকেত। আচ্ছা শোন, আমার কাছে এটার একটা সমাধান আছে। কি সমাধান? তুই তোর বাম পায়ের দুলা নিয়া তোর বাম চোখে দে, তাইলে বিপদ চলে যাইব। কিরে সারা, তোর মাথায় দেহি 2টা পাক, তার মানে তোর 2টা হাঙ্গা হইব। 2টা তো কমই, বেড়া মানুষ 4টা বিয়া করা যায় যাচ্ছে। এই কিরে সারাদিন খালি মোবাইলটি পোস্টকে। এই তুই আমার এক গালে থাপ্পড় দিলি কেলে? তুই জানাস না এক গালে থাপ্পড় দিলে হাঙ্গা হয় না? দে আরেক গালে থাপ্পড় দে। এই বই খুলে রাখছস কে লেগা? জানোস না বই খুলে রাখলে শয়তান মামা বই পড়ে লাই? পড়ুক, পইরা শয়তানটি শিক্ষিত। এই আমার চোহে অঞ্জলি উঠছে, আমার একটা ছোট্ট দেহা ছেলে বাবু খুঁজে না দে। ছোট ছেলে বাবু? ছোট ছেলে বাবু দিয়ে তুই কি করস? চোহে অঞ্জলি উঠলে এটার সহজ চিকিৎসা হইল ছোট্ট বাবু গো টুনটুনি। চোহে অঞ্জলি উঠলে ছোট্ট বাবু গো টুনটুনি চোহের মধ্যে ছোঁয়া দিলে অঞ্জলি ভালো হয়ে যায়। না উজুবিল্লাহ, তব কাছে তখন ছোট পোলাপানও সেফ না। যার ঠোঁটে তিল থাকে তার প্রেম করে বিয়ে হয়। আমার ঠোঁটেও তিল আছে, তার মানে আমারও প্রেম করে বিয়ে হবে। পাগলের সুখ মনে মনে। এই আমগো ঘরে কি বেসিন নাই? তুই যে বাইরে এনে আদ দিতেছস, তোর আমি 100 দিন কইছি না যে রাইতে বেলা বাইরে আয় আদ দিবি না, তাইলে বিপদ আয় ঘরে। হাতে তিল থাকা মানে সে ভালো রাঁধুনি। আমার হাতে তিল আছে, তার মানে আমি ভালো রাঁধুনি। হ, তুই এতই ভালো রাঁধুনি যে তুই যেদিন রান্না করস তো রান্না খায় লগে লগে আমার পাতলা হাগু হয়ে যায়। কি করে তুই? জন্মের সময় বাচ্চার মুখে মধু না দিলে বাচ্চা বলে বড় হইয়া তিতা কথা কয়, কিন্তু আমার কথা হইলো আমার তো মনে আছে তোর জন্মের সময় তো তোর মুখে মধু দিছিল, তাইলে তুই এখন বড় হইয়া এমন চামাইরা মার্কা তিতা কথা কসকে? আমার জন্মের সময় আমারে মেদ সারে মধু খাওয়াইছিল, এই কারণে আমি সামাইরা কথাবার্তা কই। দেখ দেখ আমার নাক গামে। তো যেই মাইয়ার যত বেশি নাক গামে হেই মাইয়ার ভাতার হেরে তত বেশি আদর করে। আমার তো অনেক নাক গামে, তার মানে আমার হাঙ্গার পর আমার ভাতার আমারে অনেক আদর করব। কিরে কুসংস্কারের গুরু মাতা, তুই না ওইদিন আমারে কইলে গালে হাত দিয়ে বয়ে থাকলে জামাই মরে যায়, তাইলে তুই আবার গালে হাত দিয়ে বয়ে আছিস কে? আমার তো জামাই নাই, মরবো কেডা? বেশি হাসা ভালো না, বেশি হাসলে কপালে দুঃখ তাহে। তুই কিন্তু আজকে অনেক বেশি হাসতাছস, না জানি তোর লগে আজকে খারাপ কি হয়। আমার কপালে দুঃখ আছে কিনা জানি না, কিন্তু তুই যদি আরেকটা আজারা কথা কস তোর কপালে নিশ্চিত দুঃখ আছে। এই লিগে মেশে বালা কর লগে না। জানোস যার কপাল 4 আঙ্গুল সমান নিঃসন্দেহে তার ভাগ্য অনেক ভালো হয়। হ, এই যে আমার কপাল 4 আঙ্গুল সমান, আমার কপাল এতই ভালো যে আমি জেনে যাই হেনেই ধরা খাই। তুই তো পাপিষ্ঠ পুরুষ, এই লিগে ধরা খাস।